বাংলা আয় আরও বেঁধে বেঁধে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি লিখেছেন শঙ্কর ঘোষ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবি শঙ্কর ঘোষ সেখানে আমাদের বলতে দেশকালে সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুর হাতে আক্রান্ত সাধারণ মানুষদের বুঝিয়েছেন। ডান পাশে ধস ও বাই গিরিখাত বলতে আসলে কবি কী বুঝিয়েছেন? আয় এত বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাই গিরিখাত বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। আমাদের ডান পাশে ধস, ধস শব্দটির আক্ষরিক অর্থ কী? কবিতা সাধারণ মানুষের চলার প্রতি পদে পদে বিপদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে শব্দটি ব্যবহৃত হয়েছে। আমাদের বাই গিরিখাত, গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কী? গিরিখাত হলো দুই পর্বতের মাঝে সৃষ্ট গভীর খাত। পাহাড়ি পথের বিপদসংকুলতার মতোই বর্তমান বিশ্বে মানুষের জীবনে ছড়িয়ে থাকা প্রতিকূলতাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। আমাদের মাথায় বোমারু বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অতর্কিতে আক্রমণ চালায়, তেমনই আচমকা আক্রমণে মানুষের জীবন আজ বিপন্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে বলতে কবিতায় কী বোঝানো হয়েছে? পাঠ্য কবিতায় পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে। মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেয়ালের মতোই বাধা হয়ে দাঁড়ায়। আমাদের পথ নেই কোনো বলার কারণ কি? আয় এত বেঁধে বেঁধে থাকে কবিতা অনুসারে বর্তমান পৃথিবীতে মানুষ বড় অসহায় ও নিরুপায়। প্রতিনিয়ত তার চলার পথে প্রতিকূলতা এবং দিশাহীনতাকে ফুটিয়ে তুলতে কবি এমন মন্তব্য করেছেন। আয় এত বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ঘর উড়ে গেছে কথাটি কেন বলা হয়েছে? বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিয়ত বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। সেই কথা বোঝাতে কবি মন্তব্যটি করেছেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে বলার অর্থ কী? যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক সন্ত্রাস কবলিত আজকের দুনিয়ায় হিংস্রতার হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। আমাদের শিশুদের সব পড়ে থাকার মধ্য দিয়ে কোন বিষয়টি ধরা পড়েছে? বিশ্বজুড়ে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার বলি হচ্ছে আগামী প্রজন্ম। আয় এত বেঁধে বেঁধে থাকি বলার কারণ কি? বিশ্বব্যাপী প্রতিকূলতার মাঝে চারদিকে হতাশার ছবি স্পষ্ট। কবির বিশ্বাস পারস্পরিক সাহচর্য ও ঐক্যের জুড়েই সমস্ত কিছু জয় করা সম্ভব। তাই কবি এখানে একতার সংঘবদ্ধতার কথা বলেছেন। আমাদের ইতিহাস নেই এই কথা বলা হয়েছে কেন? এই কবিতায় কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনোদিনই ইতিহাসে স্থান পায় না। তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না। আমাদের চোখ মুখ ঢাকার কারণ কি? পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা। আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? সাম্রাজ্যবাদী শক্তি শোষণে নিবেদিত, বন্দিত ও হতভাগ্য জনগণ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চিরভিখারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে প্রতিকূলতা ও যুগ যন্ত্রণায় ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দৈন্য ও আজ বড় প্রকট। এখানে শেষ করলাম।